আর মাত্র কদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে আনন্দ উদযাপনে প্রবাসীরা দেশে আসতে চান, কিন্তু ওমান প্রবাসীদের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে উড়োজাহাজের টিকিটের উচ্চ মূল্য, স্বাভাবিক সময়ের চেয়ে 2 থেকে 3 গুণ বেশি। বছরের 2 ঈদে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে মুখিয়ে থাকেন ওমান প্রবাসীরা। পরিবারের সঙ্গে ঈদ করার আগ্রহ থাকে অনেকেরই। তাই প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার আগে অনেকেই ফিরতে চান দেশে। এবারও তার ব্যতিক্রম নয়। কিন্তু ওমান প্রবাসীদের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটের উচ্চ মূল্য, যার ফলে মলিন হচ্ছে ওমান প্রবাসীদের ঈদ আনন্দ। এখানে শ্রমিক ভাইয়েরা যারা আসতেছেন, আপনারা জানেন, তারা তো এখানে ভ্রমণ করার জন্য আসে না, তারা আসতেছে এখানে কাজ করার জন্য। তো কাজে যে আসবে তাকে প্রথমে বাধা দেওয়া হচ্ছে যে ডবল দাম নিয়ে বিমান টিকিটের। বিশেষ করে সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ থাকবে এই টিকিটের প্রাইসটি যেন সহনীয় পর্যায়ে নিয়ে আসে। আমাদের দেশের এবং এখানের একটা কালচারে পরিণত হয়েছে, ঈদের সময় আমাদের টিকিটের দামটা অত্যন্ত বেশি হয়। প্রবাসীরা জানান, বিমান টিকিটের মূল্য এখন সাধারণের নাগালের বাইরে। প্রতিটি টিকিটের জন্য সাধারণ শ্রমিকদের গুনতে হচ্ছে 1 থেকে 2 মাসের বেতন, যা স্বল্প আয়ের প্রবাসীদের জন্য সবচেয়ে বড় বাধা। প্রতিনিয়ত আমরা যেটা দেখতেছি, বিমানের যে ফেয়ার, এটা প্রতিনিয়তই লাফ দিয়েই বেড়ে যাচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিমানের কর্তৃপক্ষ এবং ট্রাভেল এজেন্সি মিলেজুলে যেন সাধারণ পাবলিক ঈদের, রমজানে এবং কোরবানির ঈদে দেশে যাইতে পারে, ওই ব্যবস্থা যেন হয় ভবিষ্যতে। ঈদের আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ওমান থেকে দেশে ফিরতে গুনতে হচ্ছে অন্তত 120 থেকে 130 ওমানি রিয়াল বা বাংলাদেশি টাকায় 35 থেকে 40 হাজার টাকা। বেসরকারি এয়ারলাইন্সগুলো জানিয়েছে, ঈদের আগে প্রতিটি দেশ থেকে যাত্রী চাপ থাকলেও ফিরতি ফ্লাইট আসছে ফাঁকা, তাই এই অবস্থা। ঈদের সময় এমনিতেই মার্কেটে ডিমান্ড থাকে। সম্পূর্ণটাই আমাদের কম্পিউটারাইজ এবং অটোমেটিক সিস্টেমে নিয়ন্ত্রিত হয়। এখানে আমাদের ম্যানুয়ালি ইন্টারাপ্ট করার কোনো সুযোগও নাই। যখনই চাহিদা বৃদ্ধি পাবে, সাথে সাথে টিকিটের মূল্যটাও বৃদ্ধি পেয়ে যাবে। টিকিটের মূল্য কমানো সহ পর্যাপ্ত ফ্লাইট সুবিধা দিলে ভোগান্তি কমবে বলে মনে করেন প্রবাসীরা। ডিবিসি নিউজ ডেস্ক।